ইউটিউবে যদি আপনি সফল হতে চান তাহলে কিন্তু আপনার রেগুলারিটি মেনটেন করতে হবে। যেমন আজকে আমার ভিডিও তৈরি করতে হয় রেগুলারিটি মেনটেন করার জন্য। এই মুহূর্তে আমার বাসায় ইলেকট্রিসিটি নেই, আর ইলেকট্রিসিটি না থাকলে তো স্টুডিওতে শট নেওয়া কখনই সম্ভব না। তো এই ক্ষেত্রে আমি কি করব? এক্ষেত্রে আমি পদক্ষেপ নিয়েছি যে আমি আউটডোরে বা ছাদে বসে আমি ভিডিও তৈরি করব। ঠিক আপনারাও এভাবে করবেন যে আপনি যদি কোনো কারণে রেগুলারিটি মেনটেন করতে প্রবলেম হয়, আপনি যেখানে থাকেন না কেন, যে পরিস্থিতিতে থাকেন না কেন, সেখানে আপনি আপনার মোবাইল ফোনের ক্যামেরাটি অন করে সেখান থেকে আপনি কিন্তু ভিডিও শ্যুট নিতে পারেন। এটা কিন্তু খারাপ কিছুই না। একটি স্টুডিও যে আপনার লাগবে ভিডিও তৈরি করার জন্য, এই যে একটা মাইন্ড সেট আপ, এটা কিন্তু একটা রং। আপনি যে কোনো জায়গায় বসে আপনার মোবাইল ফোন দিয়ে ভিডিও তৈরি করতে পারেন। বিশেষ করে যারা ব্লগ চ্যানেল মেনটেন করেন বা যারা ব্লগ তৈরি করেন, তাদের জন্য কিন্তু খুব পজিটিভ একটি বিষয়, সেটা হচ্ছে রেগুলারিটি মেনটেন করা। আপনি যেখানেই থাকেন না কেন, আপনি ক্লাসে থাকেন বা ভার্সিটিতে থাকেন, আপনি আপনার কর্মসংস্থানে থাকেন, যেখানে থাকেন না কেন, আপনি কিন্তু 2-5 মিনিট সময় নিয়ে আপনি আপনার ভিডিওটা তৈরি করতে পারেন যে কোনো টপিক্সের উপরে। ঠিক যারা টেক ইউটিউবার রয়েছে তারাও কিন্তু সেটা পারে। মূলত হচ্ছে তার কিছু কথাবার্তা বলা কোনো টপিক্সের উপরে। সে কিন্তু যে কোনো ওয়েদারে বা যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গায় বসে কিন্তু এই ধরনের ভিডিও তৈরি করতে পারে। তো এটা হচ্ছে সম্পূর্ণ নিজের মনের ইচ্ছা। আর দেখুন, ইউটিউবে আমাদের যারা পূর্বে এসেছে, ইউটিউবে কাজ করেছে, তাদের থেকে আমরা অনেক কিছু শিক্ষা নিতে পারি। তাদের ম্যাক্সিমাম ইউটিউবারদের আমি দেখছি যে তারা বেশিরভাগই কিন্তু তাদের ক্যামেরা, তাদের স্টুডিও এগুলো বা তাদের লাইট সেট আপ এরকমের কিন্তু তারা বিলাসবহুলভাবে ইউটিউবিং কখনও কেউ শুরু করেনি। তো আপনি আমি কেন ভাবছি যে আমরা বিলাসবহুলভাবে আমরা ইউটিউবিং করব? তো আমরা কিন্তু যে কোনো পরিস্থিতি থেকে করতে পারি। টোটাল কথা হচ্ছে, আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনি যে কোনো পরিস্থিতিতে আপনি ভিডিও তৈরি করবেন। সব সময় রেগুলারিটি মেনটেন করার জন্য যা কিছু করার দরকার সেটা আপনি করবেন বলেন। আর বিশেষ করে আপনি যত টিপস অ্যান্ড ট্রিক্স দেখেন না কেন, তার চেয়ে বড় কথা হচ্ছে টিপস ট্রিক্স এগুলো কাজে লাগে ইউটিউবারদের, কিন্তু তার চেয়ে আপনার বেশি যেটা কাজে লাগবে সেটা হচ্ছে আপনার রেগুলারিটি মেনটেন করা এবং আপনার নিজের কাজের প্রতি ভালোবাসা। আপনার কন্টেন্ট তৈরি করবেন এবং ওই কন্টেন্টের প্রতি যেন মানুষ আকৃষ্ট হয়, সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। আপনার কোয়ালিটি ভালো করতে হবে এবং আপনার রেগুলারিটি মেনটেন করতে হবে। আপনি রেগুলারিটি যদি মেনটেন করেন, আজ হোক কাল হোক, আপনি কিন্তু ইউটিউবে সফল হতে পারবেন। বর্তমান যুগে যদি আপনি সোশ্যাল প্ল্যাটফর্মে অ্যাক্টিভ না থাকতে পারেন, তাহলে আপনি নিজে কিন্তু ব্যর্থ। ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম এগুলোতে আপনি কিন্তু অ্যাক্টিভ থাকবেন। সোশ্যাল প্ল্যাটফর্মে আপনি যদি অ্যাক্টিভ থাকেন, তাহলে কিন্তু আপনার সবচেয়ে বড় যে পজিটিভ বিষয়টি সেটি হচ্ছে আপনার কিন্তু ব্র্যান্ড ভ্যালু বাড়ে। কারণ আপনার যে ফেস ভ্যালু, এটা কিন্তু একটা ব্র্যান্ডের মতো কাজ করবে। আপনাকে যখন দর্শক চিনবে বা দেশবাসী বা বাঙালি আপনাকে চিনবে বা আপনাকে জানবে, তখন কিন্তু আপনার ভ্যালু অনেক গুণ বেড়ে যাবে। সে হতে পারে একজন চাকরিজীবী, হতে পারে একজন স্টুডেন্ট, যে কেউ হোক না কেন, সে কিন্তু তার নিজের ভ্যালুকে বাড়াতে পারে এই সোশ্যাল প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে। তো আমি বলবো যে আপনারা সবসময় সোশ্যাল প্ল্যাটফর্মে, সেটা ফেসবুক হোক, ইউটিউব হোক, ইনস্টাগ্রাম হোক, টুইটার হোক, আপনারা এগুলোতে অ্যাক্টিভ থাকবেন। অ্যাক্টিভ থাকলে আপনার ভ্যালু বাড়বে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন।